চার্লস, ভ্যানেসা, অভিনন্দন। 5 দিনের মধ্যে বিয়ে, তখন তোমাদেরকে একাকীদেরকে অধিক শুভদান দিতে হবে। ভানেশা, তুমি সত্যিই ভাগ্যবান চার্লসের মতো একজনকে পেয়ে। হ্যাঁ, বিরক্ত করো না। আমি ড্রিঙ্ক নিয়ে আসি। আমি সাহায্য করব। এটা ঠিক, তোমার সাথে থাকো, ঠিক? তুমি জানো চার্লস, তুমি সত্যিই একদম অন্য। তুমি বলেছিলে এটা ব্যাচেলর পার্টি হবে, তাই আমরা সবাই এখানে এসেছি। কিন্তু দেখুন, এটা সব তোমার প্রথম প্রেমের শেষ ইচ্ছা পূরণের জন্য। হে, তোমার মুখ বাদ করো। মেরিয়নের হৃদয় অপারেশন সফল হবে। এটা কিছুই না অ্যালেক্স, তুমি এটা বোঝার মতো নয়। এটা আমার দোষ। আমার আসা উচিত ছিল না চার্লস ও ভ্যানেসার মাঝে। এটা তোমার দোষ নয়, আমি এখানেই থাকবো যখনই তোমার প্রয়োজন। হ্যাঁ চার্লস, তুমি ভ্যানেসা জানলে এই ভিলা ভেঙে ফেলবে। তোমার বিয়ে কিছুদিনেই। তিনি জানবেন না, এমনকি জানলেও তিনি ভুলে যাবেন। আমি নতুন নিউরাল মেডিসিন প্রস্তুত করেছি। তিনি এটা খেলে 5 দিনের জন্য তিনি ভুলে যাবেন আমরা দুজন একসাথে ছিলাম। তার চোখে আমি শুধুমাত্র তার ভাই। তুমি সত্যিই তার সাথে এমন করতে চাও? এটাই তার জন্য শ্রেষ্ঠ। বিয়ের দিনে তার সব স্মৃতি ফিরে আসবে এবং এই 5 দিনের সব ভুলে যাবে। আমি মেরিয়ানকে দুঃখে অপারেশন করতে দিতে পারব। সত্যি চার্লস, তুমি সত্যিই এমন করতে চাও মাত্র মেরিয়নের শেষ ইচ্ছা পূরণের জন্য? তাই তোমার এদিনের আচরণ অদ্ভুত। হে চার্লস, এই প্ল্যানটা দেখো। আমি ভাবছিল সূর্যাস্তের সময় বিয়ে। চার্লস, চিন্তা করো না, এখানে শেষ হলে আমি তোমার কাছে আসব। মিও, তোমার স্বাস্থ্যের জন্য ভালো। এখন বুঝলাম, এখন সবকিছু বোধ হয়েছে। তুমি অনেক আগেই পরিবর্তিত হয়ে গেছো। তোমরা কি ব্যাপারে কথা বলছো? ভানেসার চেহারা পুরোপুরি স্বাভাবিক। সম্ভবত শুনেন না। কিছুই না, শুধুমাত্র ব্যবসার কথা। চলো বন্ধুদের জন্য টোস্ট করি। এই পার্টিতে আসার জন্য। ভানেসা, এই ট্যাবলেট খাও। পাহাড়ে ঠান্ডা লাগে, কাশি হয়ে যেতে পারে। কথা বলো চার্লস, তুমি সত্যিই এটা খেতে চাও? ভানেসা, এটা তোমার স্বাস্থ্যের জন্য। 5 দিনের বিয়ে শেষে ইমু পাহাড় থেকে যাব, তাই আমাদের দুজনকে সুস্থ থাকতে হবে। তাই এটা খাও। ঠিক চার্লস, এটাই তোমার উত্তর। ধন্যবাদ। যদি এমন হয় তাহলে আমি সাথে খেলবো। 5 দিনের মধ্যে আমি এই জায়গা ছেড়ে যাব। আমরা আর কখনো দেখা করব না। কাল রাতে ভালো ঘুম পাননি? আজ সকালে তোমার রং কিছুটা ফ্যাকাশে। না, আমি ঠিক আছি, চিন্তা করবেন না। কাল রাতে ভালো ঘুম পেয়েছিলাম। কিছু দুধ পান করো, এটা কিছুটা গরম, তাই সাবধান করো। এছাড়াও এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো।
তোমার এখানে থাকার কারণে আমার আগে থেকে ভালো লাগছে। দুঃখিত ভ্যানেশা, আমি দুধ ছিটকে দিতে চাইনি। হে চার্লস, আমার হঠাৎ বুকে কিছুটা ঝড়নি লেগেছে, এটার জন্য দুঃখিত। কোনো ঝামেলা সৃষ্টি করতে চাইনি। এটা ঠিক আছে, শান্ত হও। এটা শুধুমাত্র একটি শার্ট। তোমার জামা পরিবর্তন করা উচিত। মানেসা, ক্রোধ করবেন না। ম্যারিয়ান এটা চাইনি। এটা শুধুমাত্র তার হৃদয় খুব দুর্বল। বেশিরভাগ সময় তিনি কাঁপে এবং শক্তি নেই। কিন্তু জানো ভ্যানেসা, তুমি বেশ বড়। আমি জানি তুমি রোগীকে ক্রোধ করবে না, ঠিক না? এটা ঠিক আছে। সত্যি বলতে, চার্লস মেরিয়ানকে ভালো ব্যবহার করে, তাই না? তিনি তার প্রতি সবসময় চিন্তাশীল। কি ব্যাপার চার্লস, তুমি তার এত স্বল্পতা চক্রান্ত কিছু দেখতে পাচ্ছ না, নাকি তুমি দেখতে চাও না? তার পাশে তোমার মতো কেউ থাকার জন্য তিনি সত্যিই ভাগ্যবান। ভ্যানেসা, তোমার ভাই মেরিয়ানকে খুব ভালো ব্যবহার করে। তোমার ভাইয়ের প্রিয় ছোট বোন হিসেবে তুমি ঈর্ষান্বিত নয়, তাই না? আমার কেন ঈর্ষা করব? তার জন্য এটা ঠিক আমার ভবিষ্যৎ বোনের সাথে যত্ন নেওয়া। তিনি কি সত্যিই সব ভুলে গেছেন? এমনকি যদি ভুলে গিয়েছেন, তবুও তিনি এখনো এইভাবে তাকিয়েছেন না। এটা কি ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া? চার্লস, চার্লস, কি হয়েছে? আপনার স্বাস্থ্য ঠিক নয়? আমি ঠিক আছি। হয়তো কাল রাতে ভালো ঘুম পাননি। পান করো। চার্লস, আমার আমার শারীরিক ভাবনা ঠিক নয়। তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? একটু অপেক্ষা করো, আমি গরম পানি নিয়ে আসবো। এখানেই থাকো। আমি নিজেই নিয়ে আসব। আমি তোমাকে কষ্ট করতে চাইনি। মেরিয়ান, তুমি ঠিক আছো? ভ্যানেশা, তাকে পানি নিয়ে আসো। দ্রুত করো। অবশ্য চাকু চার্লস, তিনি শুধুমাত্র ব্যথা ভাঙছেন এবং তুমি তার জন্য এত চিন্তিত। এখন যদি তোমার কোলে আমি থাকতাম, তাহলে তোমার প্রতি তার যত্নের 1% পেতাম না। ধন্যবাদ ভ্যানেশা। তোমার ভালো হয়েছে? একটু ভালো। হয়তো আমি ভালো বিশ্রাম পাননি। আমার মাথা ঘুরছে, শ্বাস নিতে পারছি না। ম্যারিয়াম, কি হয়েছে? তুমি ঠিক আছো? ডাক্তার ডাকা উচিত। মেরিয়ান, আমার দিকে তাকো। এই পানি, এটার স্বাদ কিছুটা ভিন্ন। হে ভ্যানেসা, কেন এমন? ভানেসা, এই গ্লাস পানি তোমার কাছ থেকে এসেছিল, তাই না? হ্যাঁ, কিন্তু আমি শুধু তার জন্য উষ্ণ পানি নিয়েছিলাম। আমি অন্য কিছু যুক্ত করিনি। নির্দোষ বানানো? তুমি পানি ঢাললে, তাকে হাতে দিলে, এখন তার শ্বাস বন্ধ। ভ্যানেসা, কারণ সে আজ সকালে তোমার কাপড় দাগ দিয়েছিল, তাই তুমি এতদূর কুৎসিত কৌশল ব্যবহার করলে। নিনা, তাড়াতাড়ি সিদ্ধান্ত করো না। ডাক্তার আসার আগে অপেক্ষা করো। কি অপেক্ষা? তোমার কাছে স্পষ্ট নয়? চার্লস, তুমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেছ। গ্লাসে বাকি পানি চেক না করে এটা আমার কাজ বলে? আমি কি তোমার কাছে এতই ক্রূর মহিলা? ভানেসা, প্রার্থনা করো মেরিয়ন ঠিক থাকে। ডাক্তার তার ঠিক আছে বলা আগে তুমি বাইরে থাকো। আমি বলা আগে তুমি ভিতরে ফিরতে পারবে না। বানিশা, আমি জানি এটা তুমি নই, কিন্তু মেরিয়নকে ব্যাখ্যা দিতে হবে।
যাই হোক, 5 দিনের মধ্যে তুমি সবকিছু ভুলে যাবে যা ঘটেছিল এবং আমার সাথে বিয়ে করবে। ঠিক আছে। পরের বার কোল্ড ড্রিঙ্ক নয়। ভ্যানেসা, আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে আগের দিনের চেয়েও সুখী করব। চার্লস, লুসিয়ান, আমরা কি এখন সব শেষ? কেন সে ক্ষমা চাইছে না? যদি সে ভুল স্বীকার করত। না, আমি মেরিয়নকে প্রতিজ্ঞা করেছিলাম। হে চার্লস, এটাই যথেষ্ট। তার স্বাস্থ্য নষ্ট হবে। কেউ তার জন্য মিনতি করবেন না, কারণ তাকে শিক্ষা দিতে হবে। কে? মিস সাটন, মিস্টার লুশিয়ান এই কনজি নিয়ে আসতে বলেছেন। চার্লস, তোমার এই মিথ্যা সদ্ভাবনা যা তুমি দিচ্ছ সত্যি বিরক্তিকর। ভ্যানেসা, বাইরে বেরোয় আমাদের সাথে খেলো। আমার শরীর ভালো নয়, আমি যেতে পারবো না। তোমরা ছাড়াই মজা করো। এলো, আমাদের সাথে জড়ানো। সবাই ইতিমধ্যেই সেখানে আছে। এটা গ্রুপের কাজ, তাই তুমি অস্বীকার করতে পারবে না। এখন পোশাক পর, আমরা অন্যদের সাথে লিভিং রুমে মিলব। আমি সত্যিই যেতে চাই না। তার সাথে কি হচ্ছে? সে কি সবসময় আমার কথা শুনতে পাচ্ছে না? আমার আবার বলতে হবে নাকি তুমি ভাবছো তোমার জন্য আমার পরিকল্পনা ঐচ্ছিক? তাহলে ঠিক, এখানেই আসবো। শুধু সহ্য করো, শীঘ্রই তুমি এই জায়গা থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হার্টসারেস তুমি নিয়ম জানো। তাহলে কি সত্য নাকি ঝুঁকি? তাহলে সত্য। ঠিক আছে, প্রশ্ন হলো এই রুমে 3 বালিকার মধ্যে তুমি কোনটির সাথে জীবন কাটাতে চাও? না, এটা ভুল। এখন মেরিয়নই আমার মেয়ে এবং ভানেসা তার স্মৃতি ফিরে পাবে না বিয়ের আগে। এদিকে সে সবকিছু ভুলে যাবে যা সম্প্রতি ঘটেছে। হ্যাঁ, তাহলে তুমি তাকে বেছে নেবে। অবশ্যই এটা ম্যারিয়ান, আমি তার প্রতি একটু আশা রেখেছিলাম। কতটা হাস্যকর। ঠিক আছে, পরের রাউন্ড। যে হার্টসের এজ টানবে তাকে ঝুঁকি করতে হবে, যার মানে হলো বিপরীত লিঙ্গের একজনের গাল চুম্বন করা। কতটা সাহসী ঝুঁকি! আবার আমি? চুম্বন করো, চুম্বন করো, চুম্বন করো। তোমার মতামত কি? আমার দিদি?
তোমার পছন্দ, তুমি নিজেই সিদ্ধান্ত নাও। আমি মানব। কেন সে এত শীতল আচরণ করছে? তিনি আগে কখনো এমন ভাবে তাকিয়েছেন না। চুম্বন করো, চুম্বন করো, চুম্বন করো। ঠিক আছে ঠিক আছে, বন্ধ করো বন্ধুরা। এটা শুধুমাত্র একটা গেম, তাই তাকে চাপে না দিন। আমি মেরিয়নকে হতাশ করতে পারবো না। এটা শুধুমাত্র একটা গেম, তাই না? তাহলে কি হেন চার্লস, তোমার কাছে আমি কি অদৃশ্য? ক্ষমা করুন, আমার শ্বাসকষ্ট, কিছুটা বাতাস লাগবে। ভানিসা, কি হয়েছে? তোমার সত্যিই শ্বাসকষ্ট, নাকি তুমি, আমি জানি না, কিছুটা বিরক্ত? কারণ তুমি দেখছো আমি তোমার প্রিয় চার্লসের কাছে কাছে আসছে। এটা শুধুমাত্র একটা গেম, তাই না? আমরা শুধুমাত্র মজা করছি, কেন এত গম্ভীরভাবে নিতে হবে? এছাড়াও মেরিয়ন ক্রোধে নেই তোমার পানিতে বিষ দিয়েছিলে। বস, গেম শেষ হয়নি, মজা নষ্ট করো না। আমি বলেছিলাম আমার স্বাস্থ্য ভালো নয়, তোমরা চালিয়ে যাও। তিনি আগে আমার মতোই করতেন। কিভাবে এমন হয়েছিল? হয়তো ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া, ব্যক্তিত্বের এটা শুধুমাত্র একটা গেম, তাই না? এটা শুধুমাত্র একটা গেম, তাই না? আমরা শুধু মজা করছি, কেন এত গম্ভীরভাবে নিতে হবে? বস, গেম শেষ হয়নি, মজা নষ্ট করো না। শেষ, আমি পর্যন্ত করলাম। চার্লস লুসিয়েন, আমি তোমার সাথে চিরতরে শেষ। চার্লস, এটা শুধুমাত্র আমার শেষ স্বপ্ন পূরণ, এটাই সব। কি হয়েছে চার্লস? না, এটা আমি করতে পারবো না, এত দূরে যেতে পারবো না। চার্লস, গত রাতে আমি স্বপ্নে দেখলাম অপারেশন ব্যর্থ হয়েছে, এবং তারপরে আমি তোমাকে আর কখনো দেখতে পারিনি। অতিরিক্ত চিন্তা করো না, আমি তোমার জন্য সেরা ডাক্তার খুঁজে পাবো। তুমি ঠিকই থাকবে। দের হয়ে গেছে, তোমার বিশ্রাম করা উচিত। চার্লস লুসিয়েন, কেন এমন মুহূর্তে তুমি এখনো সেই শালিকে চিন্তা করছো? আমার মতে একটা সাধারণ ড্রেস তোমার জন্য ঠিকই হবে। শুধুমাত্র স্যাটিনের ড্রেসই যথেষ্ট, তুমি এটাতে সুন্দর লাগবে। কে বললো তোমার জন্যই পরবো? তবে অবশ্যই তুমি পরবে, কার জন্য আর হবে।
এবং তারপরে সেখানে একটা বড় বুকশেলফ রাখি তোমার সব বইয়ের জন্য। ঠিক, এবং সেখানে আমরা সাজাবো তোমার জন্য একটা ছোট সূর্যাস্ত কোণ, একটা আরামদায়ক চেয়ার সহ। না হলে তুমি আমার সোফার জন্য লড়াই করবে। তাহলে ঠিক, সূর্যাস্ত কোণটা শুধুমাত্র আমার, কেউ চুরি করবে না। অবশ্যই, আমার যা আছে তা সব তোমার, এমনকি আমিও তোমার। আমি ভেবেছিলাম যদি আমি যথেষ্ট চেষ্টা করি, তার প্রতি যথেষ্ট ভালোবাসি, তাহলে সবকিছু বাস্তব হয়ে যাবে। আমি ভুল ছিলাম। চার্লস লুসিয়ান, আমি তোমাকে ঘৃণা করব না। ঘৃণা করা খুব কষ্টকর। তোমার ছাড়ার পথে আমার শক্তি লাগবে। আমি তোমাকে ফেরত দিচ্ছি আমাদের সাধারণ অতীত এবং উজ্জ্বল ভবিষ্যৎ। ভ্যানেসা, তোমার প্রিয় এই আংটি যতদিন চেয়েছিলে, শেষে আমার হাতে এসেছে আমাদের বিয়ের দিনে। এগুলো দিনে তোমার সাথে অন্যায় হয়েছে। এখন থেকে আমি তোমাকে ভালোবাসবো, দ্বিগুণ ভালোবাসবো। কি হয়েছে? মিস লুসিয়ান, এখানে একটা সমস্যা হয়েছে। একজন অতিথি প্রাক্কালিমে চলে যেতে চায়। অতিথি? কোন অতিথি? দেখে মনে হচ্ছে মিস শাটন। মিস লুসিয়ান, একজন অতিথি প্রাক্কালিমে চলে যেতে চায়। কোন অতিথি? দেখে মনে হচ্ছে। হাই চার্লস। একটু অপেক্ষা করুন। আমি বাধা দিচ্ছি? কি হয়েছে? কিছুই নেই, আমি শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম। যদি কেউ যেতে চায় তাহলে যেতে দিন। তারা কে হোক না কেন, আমার তাদের দরকার নেই। আর কিছু নেই, আপনি বসুন, বিয়ে শুরু হতে যাচ্ছে। চার্লস লুসিয়ান, বিদায়। হয়তো এটাই ছিল তোমার চূড়ান্ত ইচ্ছা। আমি একটি নতুন নিউরাল ওষুধ প্রস্তুত করেছি। তিনি এটি গ্রহণ করার পরে 5 দিনের মধ্যে তিনি ভুলে যাবেন যে আমরা কখনো দম্পতি ছিলাম। তার চোখে আমি শুধু তার ভাই। প্রার্থনা করুন মেরিয়ন ঠিক থাকে। ডাক্তার তার সুস্থতা নিশ্চিত না করা পর্যন্ত তুমি বাইরে থাকো। চার্লস লুসিয়ান, শুভ বিয়ে। এখন দম্পতির পক্ষে প্রাকৃতিক দেখুন। ভানেসা, আমি প্রতিজ্ঞা করি তোমাকে ভালো ব্যবহার করব। আমাদের নতুন জীবন এখনই শুরু। ভানিসা কোথায়? বন্ধ করে চার্লস, তুমি আমাকে আঘাত করছো। ভ্যানেসাই করলো, তিনি আমাকে এটা করতে বললেন। কি? তুমি চাও আমি চার্লসের সাথে বিয়ে করব? কেন? এটাই তোমার চিরপ্রত্যাশা নয়, এবং তারও ইচ্ছা নয়। যদি এমনই হয় তাহলে আমি পিছিয়ে যাব। ঠিক আছে ভ্যানেসা, স্মার্ট সিদ্ধান্ত। তিনি বললেন তিনি তোমার সাথে বিয়ে করতে চান না, কিন্তু তিনি তোমার এবং তোমার পরিবারের সকালের সামনে অপমানিত হওয়ার ভয়ে ভরেছিলেন। তাই তিনি আমাকে বিয়ের পোশাক পরে বিয়ের অনুষ্ঠান শেষ করতে অনুরোধ করলেন। ঈশ্বর, কনকনি পালিয়েছে। এটা অবিশ্বাস্য। চার্লস, এটা মেরিয়ানের দোষ নয়। ভ্যানেসা নিজেই চলে গেলেন। মেরিয়ান শুধু তোমাকে সাহায্য করছেন। তিনি এটা করেছেন কারণ তিনি চান না তোমার মাথা নোংরা হয়। তিনি কোথায়? আমি জানি না চার্লস, বিয়ের পোশাক দিয়ে তারপরে চলে গেলেন। তিনি কোথায় গেলেন সত্যিই জানি না। চার্লস, এইভাবে তাকিও না, আমাকে ভয় পাচ্ছে।
কেন কেন তিনি পালিয়েছেন? কেন তিনি এভাবে আমাকে ছেড়েছেন? এটা সম্ভব নয়। আজকের বিয়ে এখানেই শেষ। তাকে খুঁজে বের করো, তাকে আমার কাছে ফিরিয়ে আনো। চার্লস, শান্ত হও। শান্ত হওয়া? কিভাবে শান্ত হব? মিস্টার লুসিয়ান, ম্যাডাম গাড়িতে এস্টেট ছেড়েছেন। তিনি জোর করে করলেন, কেউ তাকে বাধা দিতে পারেনি। দুঃখিত, আপনার ডায়াল করা নম্বরটি শাটডাউন। তিনি আগে কখনো করেননি। যখনই কল করি তিনি তাৎক্ষণিক চেতেনভা করেন। এটা সম্ভব নয়। কি বাজে! ভ্যানেসা শ্যাটন, তুমি তো অতি কোথায় গেলে? চার্লস লুসিয়েন, আজ থেকে শুরু করে তুমি আমার জীবন থেকে চিরকালের জন্য বিদায়। স্যার, এখনো মিস শ্যাটনের কোনো চিহ্ন নেই। আমরা সব প্রস্থান রেকর্ড এবং পরিবহন তথ্য চেক করেছি। তার নামের কোনো চিহ্ন নেই। নিরর্থক! সে একটি জীবিত মানুষ। কিভাবে সে অদৃশ্য হয়ে যেতে পারে? তাকে খুঁজে বের করো এখনই। হ্যাঁ স্যার। সে কোথায় গেল? সে কিভাবে আমাকে ছেড়ে যেতে পারে? তাড়াতাড়ি করো না, শীঘ্রই বিশ্রাম করো। আমার উপর নজর রাখছো, হ্যাঁ? এবার তোমাকে ধরলাম। হ্যালো চার্লস, কিছু খেয়ে নাও। একটু দিন ধরে এমনই আছো। ভ্যানেসার ব্যাপারে চিন্তা করো না। যখন সে শান্ত হয়ে যাবে, নিশ্চিত যে সে ফিরে আসবে। হাত ছেড়ে! চার্লস, বন্ধ করো। তুমি এখন আমাকে ভয় পাচ্ছ। আমি জানি এটা আমার দোষ। আমার কারণে না হলে তুমি আর ভ্যানেসা এত... মুখ বন্ধ করো! তার সাথে আসলে কি হলো? পার্শ্ব প্রতিক্রিয়া এত খারাপ? এমনকি তার ব্যক্তিত্বও পরিবর্তন হয়েছে। তার জীবনে এখন আর তার কোনো প্রয়োজন নেই। ম্যারিয়ান, তোমার চলা ভালো। তাকে শান্ত হতে দাও। সে আসলে কোথায় গেল? সে তোমার থেকে লুকিয়ে আছে। তুমি কিভাবে সেকে পাবে? কেন সে এমন করবে? কারণ আমাদের বিয়ের দিনে সে প্রত্যেকটি স্মৃতি ফিরে পেয়েছিল, শুধুমাত্র কিছুদিনের ব্যতীত, এবং সে সুখে আমার সাথে বিয়ে করবে। দেখ চার্লস, একটা ব্যাপার আছে, কিন্তু কি বলা উচিত না জানি। বলো। যখন আমরা পাহাড়ে ছিলাম, আমার মনে হলো ভ্যানেসার কিছু ভিন্ন। স্মৃতি হারানোর পরের দূরত্ব নয়, এটা ছিল তার মুখের ভঙ্গি। হ্যাঁ, এটা ছিল বোনের ভাইকে দেখার চেহারা নয়, এটা ছিল শীতল হতাশার চেহারা। তুমি কি বলছো যে সে সবকিছু মনে করছে? হ্যাঁ, সম্ভব যে সে সবকিছু মনে করছে। কিন্তু যদি এটা সত্য হয়, যদি সে সবকিছু মনে করে, তাহলে আমি তার সাথে যা করেছি, ডাক্তার তার সুস্থতা নিশ্চিত না করা পর্যন্ত তুমি বাইরে থাকো। আমি না বলা পর্যন্ত কেউ ভিতরে ঢুকবে না।
বস, গেম শেষ হয়নি, মেজাজ নষ্ট করো না। এস্টেটে যাও। চার্লস, দেরি করো, ধীরে করো। এটা সম্ভব না, আমি ভুল করেছি। সে এটা নিয়েছিল না, সে কখনো নিয়েছিল না। সেই মুহূর্ত থেকে সে শুধু আমার নাটক দেখছিল। সে শুধু আমাকে দেখছিল যখন আমি তাকে অপমান করি, শাস্তি দিই, তাকে ছুঁড়ে ফেলি। তাহলে সে সব কিছু মনে ছিল শুরু থেকেই। তারপর সেখানে একটা বড় বুক শেলফ রাখি তোমার বইয়ের জন্য। অবশ্যই। এবং সেখানে আমরা সেট আপ করবো তোমার জন্য একটা রোদের কোণ, একটা লাউঞ্জার সহ। তাহলে তুমি কাউচ নেবে না? ঠিক আছে, সেটেল। সকালের রোদ সব আমার, আমার জায়গা চুরি করবেন না। আমার যা আছে তা সব তোমার, এমনকি আমিও তোমার। যান, কিছুটা বিশ্রাম করুন, আমি এখানেই আছি। এটা একটা ছবি আমাদের বিয়ের শুট থেকে। তার হাসি এখানে এত মিষ্টি, এখন এটা বিলুপ্ত। না, না। স্যার, তৈরি হয়েছে। চার্লস হেলিকপ্টারে সামিট এস্টেটে গেছেন। এই লোকটা সত্যি বুঝতে খুব ধীর। আমাদের লোকরা রিপোর্ট করছে, তারা ঠিক করছে যে সে কিছু পেয়েছে প্রবেশ করার পরে। কিন্তু চিন্তা করবেন না, আপনার মতোই নর্থ ফিল্ডে মিস স্যাটনের প্রতিটি চিহ্ন মুছে ফেলা হয়েছে। ভানেসা, তোমার সব চিত্র বিক্রি হয়েছে, অভিনন্দন। এবার শুধুমাত্র ভাগ্যই ভালো ছিল। তাহলে মিলতি আমার হাতে। হুররে! বানার পাখি অবশেষে খাঁচা থেকে বের হয়েছে। অবশ্যই আমি তাকে কিছু বাধা দেব না। ভানেসা, এবার আমি তোমার কাছে যাব। চার্লস, দেখ, এটা একটা ছোট সূর্যের মতো, তাই না? ভানেসা, আমি তোমাকে মিস করছি। তোমার ছাড়া আমি বেঁচে থাকতে পারি না। ফিরে এসো প্লিজ। ফিরে উঠো বন্ধু। অ্যালেক্স, আমাকে বল, কেন আমি তাকে ড্রাগ দেবার ব্যাপারে চিন্তা করলাম? এমনকি তাকে বাইরে দীর্ঘক্ষণ খরা রেখেছিলাম। তার চোখ ঠান্ডা হয়েছিল যখন সে মাসিক ব্যথায় ভুগছিল। আমার হৃদয় ভেঙে গিয়েছিল। এখন বললে কি লাভ? অ্যালেক্স, এখন কি
আমি তাকে হারিয়েছি, আমি তাকে চিরকালের জন্য হারিয়েছি। ভানেসা, তুই চলে গেছো, তাহলে কেন এখনো ঝামেলা করছো? চার্লস আমার, তোমার যা ছিল সবই আমারই হওয়া উচিত। এটা নয়, আমাকে শুধু তাকে আবার আমার দিকে তাকাতে হবে। কিছু দুধ পান করুন। না বন্ধ করো। চান্স, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই। না, তুমি নিজের যত্ন নিয়ে থাকো। চার্লস, আমার আমার হৃদয় ব্যথা করছে, দয়া করে আমার ওষুধ। চার্লস, সাহায্য করো। মেরিয়ান, জেগে ওঠো, কেউ আছে, সাহায্য করো, গাড়ি নিয়ে আসো। ডাক্তার, তার অবস্থা কেমন? তার হৃদয়, তাকে অপারেশন লাগবে? দয়া করে মিস্টার লুসিয়েন শান্ত হন, তার ঝুঁকি শেষ। ঠিক, তবে আপনি কি বলতে পারেন? মিস লিনউডের জন্ম হৃদরোগে হয়েছিল। তার হৃদপেশি দুর্বল, টানাপানি বিরোধী। অপারেশনের ব্যাপারে আমাদের এখনও বিস্তারিত পরীক্ষা এবং পরামর্শ নিতে হবে। এটা কতক্ষণ লাগবে? আমি তার জন্য শীর্ষস্থানীয় ডাক্তার খুঁজে পেতে পারি। প্রয়োজন নেই, আমাদের হাসপাতালে তার সব প্রয়োজনীয় আছে। মিস্টার লুসিয়েন, তাকে বিশ্রাম দরকার। এখন আমরা তাকে স্থানান্তর করছি। চার্লস, তুমি এখানে? ডক্টর চেন, তোমার কি সমস্যা? কেন তুমি এটাকে আরো গুরুতর করে ব্যাখ্যা করলে না? আরো কিছু টেস্ট করাতে হবে। তোমাকে এত টাকা দিচ্ছি, তোমার স্বাস্থ্য কোচের মতো আচরণ করার জন্য নয়। মিস লিনউড, আজ এটা খুবই আকস্মিক ছিল। এছাড়া মিস্টার লুসিয়েন তোমাকে এনে এসেছেন। স্টাফরা এটা সত্যি মনে করছিল, তারা বিস্তারিত টেস্ট করেছে। এটাই ছিল সবচেয়ে গুরুতরভাবে ব্যাখ্যা করার উপায়। আমি চেষ্টা করেছিলাম কোনো সন্দেহের সৃষ্টি না করা। ঠিক ঠিক, তাহলে সেইভাবে করো। এছাড়া আমি তোমাকে কি জানানি না, জাল চিকিৎসা রেকর্ড এবং অপারেশন প্ল্যান প্রস্তুত করতে, তা প্রস্তুত রাখো। কখনো জানা যায় না কখন লাগতে পারে। মিস লিনউড, জাল চিকিৎসা রেকর্ড এবং অপারেশন প্ল্যান খুব ঝুঁকিপূর্ণ। যদি কি বোঝানো দূর, তাকে বিশ্বাস করতে হবে যে আমি এখানে তার জন্য জীবন ঝুঁকি করছি। আমি চাই তার জীবনব্যাপী ঋণী হয়ে থাকুক। তোমার মনে রাখতে হবে, আমি হার্ট রোগী, যার জন্য বিশেষ চিকিৎসা লাগে। তুমি বুঝতে পারছো? হ্যাঁ ম্যাডাম। ঠিক, এখন তুমি যেতে পারো। চার্লস, ধন্যবাদ আমার যত্ন নেওয়ার জন্য। ডাক্তার বলেছেন তোমাকে বিশ্রাম দরকার। আমি ভয় পেয়েছিলাম আমি আর কোনো সুযোগ পাবো না। চার্লস, আমার কথা শোন। আমার জন্মদিন আসছে কিছুদিনের মধ্যেই।
আমি সবসময় ভেবেছিলাম আমি প্রতিটি জন্মদিন তোমার সাথে ব্যয় করব, কিন্তু এখন আমার কাছে স্পষ্ট হয়েছে এটাই হবে পৃথিবীতে আমার শেষ জন্মদিন। আমার কারণে না হলে সে এমন না হতো। চার্লস, তুমি কি আমার জন্মদিন পার্টিতে আসতে পারো? এটা ভেবে দেখ, একটি অসুস্থ মেয়ের ইচ্ছা পূরণ। তুমি যাবে? নিশ্চয়, আমি আসব। চার্লস, ধন্যবাদ, তুমি আমার প্রতি এত ভালো। বিশ্রাম করো, আমার কাজ আছে। হ্যালো মিস ওয়ং, আমি তো। মিস লিনুড, আপনার অবস্থা ভালো হয়েছে? এখনো জীবিত এবং আমার কাছে একদম একক খবর। তুমি চাও? হ্যাঁ, অবশ্যই, এটা বলুন। প্রেস রিলিজ আগে থেকেই প্রস্তুত করো। শীর্ষক হবে লুসিয়েন গ্রুপের সিইও চার্লস লুসিয়েন প্রথম প্রেমের জন্মদিনে উপস্থিত। একটি মাঝে মাঝে বিয়ে দৃশ্যমান হতে পারে। লোকদের টাকা দিয়ে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট ভরিয়ে দাও। এটার জন্য বিশাল বাজার তৈরি করো। আমি পুরো শহরকে জানাতে চাই যে আমি ম্যারিয়ান লিনুড হব একমাত্র মহিলা লুসিয়েনের জীবনে। ঠিক আছে, বুঝলাম, শুরু করব। চার্লস শুধুমাত্র আমার এবং আমি হব তার একমাত্র মহিলা। জন্মদিন। ভানেসার শেষ জন্মদিনে আমি ক্লায়েন্টদের সাথে পান করছিলাম এবং দেরি করে বাড়ি ফিরলাম। আমি তার সাথে জন্মদিন পালন করিনি। চার্লস, মনে রাখো সময় মতো খান। এছাড়াও জন্মদিন পার্টির ব্যাপারে ধন্যবাদ। তোমার পাশে থাকলে আমি ভয় পাব না। ভানেসা, তুমি এখন কোথায়? চার্লস, বাইরে যাও। কেউ চাই না। তোমাকে জানা একটা জিনিস আছে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হওয়া উচিত। নিজেই দেখো। মিস লিনুড, মেডিকেল রেকর্ড এবং অপারেশন প্ল্যান জাল করা খুব ঝুঁকিপূর্ণ। যদি সতী, কি বলবেন না? আমার চাইতে চাই তার কাছে আমি তার জন্য জীবন ঝুঁকি করছি। আমি চাই তার জীবনব্যাপী ঋণী। তোমার মনে রাখতে হবে আমি হার্টের রোগী যার বিশেষ চিকিৎসা লাগে। তুমি বুঝতে পারলে? ম্যারিয়ান লিলওয়েন্ট। এছাড়াও আমি জানতে পারলুম তিনি ফিরে আসার পরে কিছু গোপন তদন্তকারীর সাথে দেখা করেছিলেন। তারা আপনার ও ভ্যানেসার প্রত্যেকটা জিনিস তদন্ত করেছিল। আমি জানতে পারলুম তিনি একজন আইনজীবীর সাথেও কথা বলেছিলেন প্রাক বিবাহী চুক্তির কাগজপত্র তৈরি করতে। তিনি বলেছিলেন প্রথম প্রেম, সবকিছু শেষ ইচ্ছা নিয়ে।
তাহলে তুমি বলছো সব কিছু একটা ষড়যন্ত্র? এটা সব মিসেস লুসিয়ান হওয়ার জন্য? তাহলে আপনি কি করবেন? তিনি অভিনয় করতে ভালোবাসেন, দুঃখিত করে সহানুভূতি জোগানোর জন্য। ঠিক আছে, তার ইচ্ছা পূরণ করব। কিন্তু চার্লস, আমি তাকে বুঝিয়ে দেব এটার প্রকৃতি কি, সত্যিকারের হতাশার। এবং ভানেশা, আপনি তাকে খুঁজবেন না? হ্যাঁ, অবশ্যই খুঁজব। সবকে বলো প্রত্যেক জায়গায় খুঁজুন, তাকে আমার কাছে ফিরিয়ে আনুন। এটা সব মেরিয়ান লিনউডের দোষ। তার এই ষড়যন্ত্র এবং মিথ্যার কারণে ভ্যানেশা কখনো আমাকে সন্দেহ করত না। এটা শুধুমাত্র একটা খেলা। তিনি বিশ্বাস করছেন আমি মেরিয়নের প্রতি প্রেমে পড়েছি। এই কারণেই তিনি আমাকে ছেড়েছেন। তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমাকে ছেড়ে যেতে পারেন না। এটা সবের পিছনে মেরিয়ন লিনআউট। ভানেশা, তার এই কাজের দায় দেব। আমি সবকিছু ঠিক করে নেব, তারপর তোমার ক্ষমা চাইব। সবচেয়ে গভীর ফাটল সবচেয়ে সত্যিকারের আলো প্রবেশ করতে দেয়। দুঃখিত, আপনাকে দেখতে পারিনি। না, আমি অসভ্য ছিলাম। আমি শুধু লক্ষ্য করলাম যে আপনি এখানে দীর্ঘকাল যেহেতু দাঁড়িয়ে আছেন, আপনিও শিল্প ভালোবাসেন, তাই না? হ্যাঁ, আমার মতে এটা হতাশার প্রতীক নয়, বলে পারি এটা আশা ফাটল দিয়ে প্রবেশ করছে। আমিও একমত। যখন আলো প্রবেশ করে, ফাটলগুলো তখন বিবেচ্য হয় না এবং তারা পথ হয়ে ওঠে, যা আপনাকে আশা দেয় এবং স্বাধীনতা দেয়। এটা বেশ আশাবাদী। আপনি একমত? দেখুন, তিনিও আসলে এর গোপন অর্থ বুঝতে পারছেন। আমি হেনরি গ্রান্ট, একজন অ্যামেচার পেইন্টিং ভক্ত এবং এই গ্যালারির মালিক। ভানেশা শ্যাটেন। মিস শ্যাটন, আপনি কি চান? উপরের হলে যান। সেখানের কাজগুলো আপনার প্রিয় হতে পারে। মেরিয়ান, তুমি আজ সুন্দর দেখাচ্ছ। কি সুন্দর! এটা কি গহনাকশনের শেষ প্রাইজ, মুনলাইট টিয়ার নাকি? আমার মনে হয় একজন গোপন ক্রেতা অনেক টাকা দিয়ে কিনেছিল। কে ভেবে থাকতে পারে এটা তোমার কাছে? চার্লস বলেছিল এটা শুধুমাত্র ছোট্ট উপহার। যতক্ষণ আমি এটা পছন্দ করি তাই যেই যথেষ্ট। এটা কি ছোট্ট উপহার? চার্লস তোমাকে একেবারে প্রিয় করে ব্যবহার করে। ম্যারিয়ান, তারা তোমার প্রতি এত বছর ধরে মোহন, কেননা কেউ কেউকে প্রিয় করার রহস্য শিখিয়ে দাও। ঠিকই, ম্যারিয়ান একদম সুন্দর। তার আর চার্লস একে অপরের জন্যই। কিছু চোখের ব্যথা শেষে চলে গেল, এখন সত্যিকারের মহিলা জ্যোৎস্না ছড়িয়ে দেবে। তাহলে মানে চার্লস আসবেন, তাই না? অবশ্যই তিনি আসবেন। ম্যারিয়ান হলো সেই মহিলা যাকে তিনি সবচেয়ে মোহন। কিছুদিনের মধ্যেই তিনি হবেন অফিসিয়ালি মিসেস লুসিয়ান, একটি বিশাল বিয়ের পরে। ঠিক আছে, এটা বলবেস না। চার্লস আজ কাজে ব্যস্ত। আমি নিশ্চিত নই তিনি আসতে পারবেন কিনা। চার্লস, দেখ, সত্যি এসেছেন। চার্লস, তুমি এখানে? আমি ভেবেছিলাম তুমি আজ আসতে পারবে না। এটা তোমার জন্মদিন, কিভাবে না আসবো? এখানে খুলো। ম্যারিয়ান, তাড়া করো, খোলো। এটা চার্লসের থেকে, এটা বিশেষ হবে। চার্লস, এটার মানে কি? আচ্ছা চার্লস, আমার মনে হয় তার হৃদয় তোমাকে দিচ্ছে। মেরিয়ন, তুমি খুব ভাগ্যবান। ও তাই তো, এটা রোম্যান্টিক। ম্যারিয়ান, তুমি খুব ভাগ্যবান। তাহলে সে এখনো আমার প্রতি আগ্রহ রাখে? তার মানে হয়তো তার হৃদয় আমার। চার্লস,
ধন্যবাদ, এটা খুব সুন্দর উপহার। আমি সত্যি তোমার। যেহেতু আজ মেরিয়নের জন্মদিন, আমার ভালো খবর রয়েছে। মেরিয়নের চিকিৎসার জন্য আমি বিশ্বের শীর্ষ বিদেশের মেডিকেল সেন্টারে, তারা সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করবে মেরিয়নের হৃদরোগের চিকিৎসার জন্যে। এটাই আমার প্রস্তুতকৃত জন্মদিনের উপহার, শুধুমাত্র আমার প্রিয়জনের জন্য। না, আমি অন্য ডাক্তার দেখতে পারবো না। একটু অপেক্ষা করো চার্লস। কেন হঠাৎ এমন করছো? আমি আজ তোমাকে বিস্মিত করতে চেয়েছিলাম। যেটা অনেক দূরে। আমি ভয় পাচ্ছি, সত্যি। তোমার সাথে থাকলে এটাই সবচেয়ে ভালো ঔষধ। আমাকে দূরে পাঠাবেন না। মেরিয়ান, তুমি সবসময় এমনই। তোমার স্বাস্থ্যের কথা চিন্তা করো না, তাই আমি আরো চিন্তিত। ভালো করো, এটা তোমার জন্য। কিন্তু চার্লস, এটা কি? আমাকে ছেড়ে দাও প্লিজ চার্লস, আমি যেতে চাই না। মেরিয়ান, নরকে স্বাগতম, শুধুমাত্র তোমার জন্য। কি মানে চার্লস, কেন এভাবে করছো? তোমাকে বল, তুমি কি আমাকে ভুল বুঝলে? ভ্যানেসা যাওয়ার কোনো দোষ আমার নেই। ও সত্যি? তাহলে তুমি এই পুরো সময় অসুস্থ ভান করছিলে না? না চার্লস, প্লিজ অপেক্ষা করো, আমার কথা শোনো। আমি শুধুমাত্র তোমাকে। তোমাকে ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো, তবুও মিথ্যা বলো, ভান করো। তোমার কারণে ভ্যানেসা আমাকে ছেড়ে গেল। শোনো চার্লস, আমি জানি আমি ভুল করেছি। আমার তোমাকে মিথ্যা বলা উচিত ছিল না। আমি আর কখনো করব না, প্রতিশ্রুতি। তাহলে এখন তুমি দুঃখ পাচ্ছ? খুব দের। তুমি ভানেসাকে এত কষ্ট দিয়েছ, তোমাকে তোমার সবকিছুর দায় দেব। প্লিজ চার্লস, আমি জানি আমার ভুল, কিন্তু শুধুমাত্র তোমাকে প্রেম করার কারণে আমি বোধহীন হয়েছিলাম। ভ্যানেসা নিজেই চলে গেল, আমি তাকে বাধ্য করিনি। তুমি এখনো অস্বীকার করছো? তুমি যদি শিকারের ভূমিকা না পালন করতে, তাহলে আমি তাকে এত কষ্ট দিতাম না। এটা সব তোমার কারণে। ঠিক আছে, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, অসুস্থ ভান করেছিলাম। কিন্তু চার্লস, তুমি জানো, তুমিও সম্পূর্ণ নির্দোষ নয় তোমার আর ভ্যানেসার ব্যাপারে। তুমি নিজের সিদ্ধান্ত করতে পারবেন না। তুমি ভ্যানেসার যত্ন এবং নম্রতা চাও, একই সাথে আমার নিষ্ঠাও চাও। সত্যি ভ্যানেসাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য দায়ী তুমি। তিনি তোমাকে ছেড়ে গেল এবং ফিরবে না, তুমি অনুশোচনা করছো। তাই তুমি আমাকে দোষারোপ করার চেষ্টা করছো। মুখ বন্ধ করো। তুমি কি আমাকে দোষারোপ করতে পারো চার্লস? এটা তুমি নিজেই করেছো। তোমাকেই শাস্তি পেতে হবে এবং নরকে পোড়ানো উচিত। তাকে নিয়ে যাও। তুমি আর কখনো তাকে পাবেন না। তোমার আজকের সমস্যা সব তোমার প্রাপ্য, সব তোমারই কারণে। এটার জন্য দুঃখিত। লিনুড পরিবার আজ থেকে আর নেই। আমি মনে করি আজকের ঘটনার ব্যাপারে কি বলা উচিত সবাই জানেন। আপনার বিরতি নেওয়া উচিত মাস্টার শ্যাটন। যদি থামেন না, তাহলে আপনার চিত্র পুরো গ্যালারি দখল করে নেবে। এখানে নিন। মজা করবেন না। আপনার ছাড়া হয়তো আমি আবারও পেন্সিল তুলতে সাহস পেতাম না। যেমন কথা আছে, সত্যিকারের প্রতিভা সবসময় আলোকিত থাকে। চিত্রটা সেখানে রাখুন। ও, ডানে একটু।
এটা ভালো লাগে। আমি শুধুমাত্র তোমার জন্য বাজাবো। কি হয়েছে? কিছুই নেই, কিছু ভাবছিলাম, হয়তো মাঝে মাঝে মাথা ভুলে গিয়েছিলাম। তুমি খুব ব্যস্ত ছিলে, তুমি ক্লান্ত লাগছো। চলো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। হ্যালো। আমরা কিছু মৃৎশিল্প করতে পারি, তুমি চেষ্টা করতে চাও? আমি আমি কখনো চেষ্টা করিনি, আমি মনে করি না পারবো। এটা ঠিকই, আমার প্রথমবার করার সময় আমি মাটির গুটিটা দেয়ালের দিকে ছুঁড়ে ফেললাম। আমার মা আগে মৃৎশিল্পী ছিলেন। আমি ছোটবেলায় তার হাতের মাটির মতো জাদু ছিল, আর পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার হাত কাঁপতে লাগল এবং সে সূক্ষ্ম কিছু করতে পারল না। একদিন আমি তাকে কাঁদতে দেখলাম, একটি ফাটা বাজারের কারণে। তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন ফাটলাটাই তাকে দুঃখিত করছিল না। তিনি দুঃখিত ছিলেন কারণ তিনি আর কখনো ফাটা বাজার তৈরি করতে পারবেন না। এবং তারপরে সেই ফাটা বাজার তার বিছানার পাশে রাখা হয়েছিল। তিনি বললেন যখন এটা দেখতেন, এটা তাকে স্মরণ করিয়ে দিয়েছিল পৃথিবীর প্রত্যেকটি জিনিস তার নিজস্ব সৌন্দর্য এবং নিজস্ব অর্থ রাখে। যা আসলে গুরুত্বপূর্ণ তা হল একজনের দৃষ্টিকোণ। এখন বুঝলাম। ধন্যবাদ মিস্টার গ্র্যান্ট। স্যার, আমি ভেবেছি শ্যাটন মিসের অবস্থানের একটি ট্রেল পেয়েছি। বলো। নর্থফিল্ডের একটি প্রাইভেট গ্যালারি সাম্প্রতিক একটি প্রদর্শনী করেছিল। থিম ছিল পুনর্জন্ম। এটি খুব প্রশংসিত হয়েছিল। কেউ বলেছে কিউরেটর ভি নামে পরিচিত এবং শৈলীটি শ্যাটন মিসের সাথে মিলে যায়। তাহলে মাত্র একজন অনুকরণকারী, এতে কি বিশেষ? আমি ভেবেছি আপনি নিজেই দেখুন। এটা দেখুন, যখন আমি বিখ্যাত হব আমার কাজগুলো দামি হবে। দেখুন, শুধুমাত্র ভি। এটা কি রহস্যময় লাগে? এটাই সে। নর্থফিল্ডে যাওয়ার প্রথম ফ্লাইট বুক করো, তাড়া করো। হ্যাঁ। তারা আসলে কে? এই লোকে। মিস্টার লুসিয়ান, মানবসুলভভাবে কথা বলুন, তাকে ভয় দিন না। দূরে যাও।
চার্লস লুসিয়েন। তিনি আমার পুরো নাম বললেন। এর আগে কখনো এভাবে বলেননি। ভানেসা, তুমি আমাদের দুইজনের সব শেষ। শেষ? এটা সম্ভব না। তুমি শুধু এখনো আমার প্রতি রাগান্বিত, তাই না? আমার সাথে বাড়ি যাও। চলুন। বাড়ি যাব? কোথায় বাড়ি? মেরিয়নের সাথে সেই বাড়ি? না, দয়া করে নেশা, আমার কথা শুনুন। এটা সব মেরিয়নের দোষ। তিনি অসুস্থতা ভান করেছেন আমার সহানুভূতি পেতে। তার ছাড়া হলে আমি কখনো তোমাকে এত কষ্ট দিতাম না। আমার প্রিয় তুমি। এটা মেরিয়নের দোষ। এটার জন্য তার কোনো দোষ ছিল না। তুমিই ছিলে মিস্টার চার্লস লুসিয়েন, যে দ্বিধায় ভরা ছিল। তুমি ছিলে যে সব কিছু চেয়েছিল। এটা গ্রুপ ইভেন্ট, তাই না বলবেন না। এটা একটা গেম। তুমি খুব লোভী ছিলে না? তুমি তোমার প্রথম প্রেম ছেড়ে দিতে পারলে না, এবং তুমি আমাকেও ছেড়ে দিতে পারলে না। কিন্তু এখন তুমি সব দোষ সেই মহিলার ওপর। এটা বিশাল বাজে না? এটা এমন নয়, আমি শুধু বোধ করেছিলাম। ভানেসা, হ্যালো, এখানে কি মিস শ্যাটন আছেন? আপনার ফুল সেখানে রাখো। মাফ করুন, আপনি রসিদ ও কার্ড না দেখতে চান? গেস্ট বলেছেন। তুমি শুধু দরজার পাশে ট্র্যাশে ফেলে দাও। কিন্তু এটা ইকুয়েডর গোলাপ, এটা বাজেট লাগবে। এটা এখন আমার, তাই আমার সিদ্ধান্ত কি করব তার। দয়া করে মিস, মহিলার মতো করুন। এখানে টিপ নিন। বিশ্বাস করা যায় না, এটা বাজেট লাগবে। মিস শ্যাটন, আপনার ফুল ফেলে দাও। মিস শ্যাটন। আমি বলেছিলাম ফেলে দাও। মিস শ্যাটন। স্যার। বলো। ফুলগুলো আপনার নির্দেশে পাঠানো মিস শ্যাটনের বাড়ি আর গ্যালারিতে ফেলে দেওয়া হয়েছে। আমার মনে হয় তিনি কার্ডও পড়েননি। তিনি দেখা ছাড়াই ফেলে দিলেন। হ্যাঁ। ফুল নেই, গ্যালারি টাকা চায়। যাও, গ্যালারিতে ভানেসার সব কাজ কিনে নাও। সবকিছু? কিন্তু স্যার। আমি কি বললাম শুনলে না? বিদেশের শেল কোম্পানি ব্যবহার করো, কিছু সন্দেহ না থাকে। হ্যাঁ, বুঝলাম। এছাড়া গ্যালারিকে বলো এই রহস্যময় ক্রেতা এই দুর্দান্ত শিল্পীর প্রতিভাকে বিশালভাবে প্রশংসা করেন এবং তাকে ডিনারে আমন্ত্রণ জানাতে চান। তাহলে তারা ব্যক্তিগতভাবে ভবিষ্যৎ পরিকল্পনা। হ্যাঁ।
বানিশা, কিছুই হলেও আমি একভাবে তোমাকে ফিরিয়ে আনব। তোমার ব্যক্তিগত ফ্যানের ব্যাপার আমি শুনেছিলাম। যদি এটা তোমাকে চিন্তিত করে আমরা ডিনার বাতিল করতে পারি, অথবা আমি তোমার সাথে যেতে পারি। কিছু নেই। হয়তো আমি বেশি চিন্তা করছি। কেউ আমার কাজ পছন্দ করলে এটা শুধুমাত্র ভালো ব্যাপার। হ্যাঁ, ঠিক। আমি শীর্ষতলে একটি লক করা দরজা পেয়েছিলাম। এটা ছাদের দিকে যায় এবং পূর্বাভাস অনুযায়ী আজকের সূর্যাস্ত অত্যন্ত সৌন্দর্যময় হবে। উপরে যেতে চান? আমার কি আছে, এবং কিছু খাবারও প্রস্তুত করেছি। মিস্টার গ্র্যান্ট, তুমি নিয়ম ভেঙার ক্ষেত্রে একজন অগ্রগামী, তাই না? ছাদে লুকিয়ে যাওয়া, সাথে স্ন্যাক্সও নিয়ে। স্ট্রিক্টলি বলতে আমি এখানে আসলে একটি অপব্যবহৃত দৃশ্যস্থান কার্যনির্বাহ করছি এবং একজন শিল্পীর সৃষ্টির প্রয়োজনীয়তা প্রদান করছি। এখন কি হবে মিস স্যাটন? তুমি আমার বিরুদ্ধে অভিযোগ করবে? আমার মনে হয় যদি সবই আমার জন্য, হয়তো আমি তোমার সাথে যেতে পারি। সূর্যাস্ত দেখতে কোনো বিশেষ জায়গার প্রয়োজন নেই। এখানে এখনই শুধুমাত্র আমরা দুজন, এটাই যথেষ্ট সুন্দর। যেহেতু ঘটেনি এমন কিছু, এই সৌন্দর্যময় দৃশ্যকে নষ্ট করো না। ভানেসা, জান না, দয়া করে, আমি শুধু তোমাকে দেখতে চাই। আমি জানতাম তুমি অন্য কোনো উপায়ে আমার সাথে কথা বলবে না। তাহলে কি তুমি কিন্তার ভান করে আমাকে প্রতারণা করলে? শুনো চার্লস, এবার তুমি নিজেকে ছাড়িয়ে গেছো। আমি মিথ্যা বলছি না, আমি তোমার সব চিত্র কিনেছি। ভেনেশা, দয়া করে শুধু একটা খাবার করুন, শুধু একটা, ঠিক? একটু আগে আসুন। হাত ছেড়ে। এটা চেষ্টা করুন, এটা তোমার আগের প্রিয় এখন অ্যাঙ্গাস স্টেক। তেমন পছন্দ করি না। এটা কেমন? এক টুকরো রেড ভেলভেট কেক। আমার মনে আছে তুমি কেক পছন্দ করতে, তৃতীয় বার্ষিকীতে। মিস্টার লুসিয়ান, যদি তুমি এত টাকা ব্যয় করে আমার চিত্র কিনেছ শুধু আমাকে অতীতের স্মৃতিতে টেনে আনার জন্য, তাহলে এই ডিনার থেকে আমি বাদ। আমার সময় খুব মূল্যবান। ও চার্লস, এই ডেজার্টটা সত্যিই সুস্বাদু। একটু চিবিয়ে দেখো। আমাদের বারবার এখানে আসা উচিত। অবশ্যই, তোমার পছন্দ হলেই প্রতিদিন এখানে আসতে পারি। ভানেসা, আমি জানি আমার কাজটা ভুল ছিল, এবং আমি জানি এখন যা বলি তা ঠিক করবে না। কিন্তু সেই সব বিষয় যেগুলো অতীতে ঘটেছিল, যেগুলো তোমাকে আঘাত করেছিল, আমার কোনোই ইচ্ছা ছিল না। হ্যাঁ, তাহলে তোমার মতো কি ছিল? নাকি শুধু আমার ভালোবাসা উপভোগ করছিলে? একই সাথে প্রথম প্রেমিকার চোখে চোখে দেখছিলে? নিশ্চয়ই না। মেরিয়নের সাথে আমি শুধু দোষ বোধ করেছিলাম। আমি ভেবেছিল এটাই প্রেম, কিন্তু এখন বুঝলাম এটা কখনো প্রেম ছিল না। আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, কেউ আর নেই। তুমি যাওয়ার পরে আমি প্রতিদিন তোমার কথা ভাবতাম। যে রাস্তায় আমরা হাঁটতাম, যে সিনেমা দেখতাম, এবং পেইন্ট করার সময় তোমার মুখের রূপ। ভ্যানেসা,
তোমার ছাড়া আমি সত্যি শেষ। শুনো চার্লস, অতীতের কথা বার করো না। তুমি সত্যিই আমাকে ভালোবাসো না। তুমি শুধুমাত্র আমার অভ্যাসে পারো, আমার সব কিছু দিয়ে কিছু রাখা ছাড়াই। এখন যেহেতু আমি তোমাকে ছেড়েছি, তুমি মেনে নিতে পারছো না, এটাই সব। ভালো, তুমি আমার পেন্টিং কিনেছ, মানে হয় এখন আমরা সমতুল্য। ভ্যানেসা, তোমাকে এত নির্দয় হতে হবে? তুমি আমাকে এভাবে করেছ। স্যার, পেয়েছি তাকে। এটাই সেই ক্রেতা যিনি মিস শ্যাটনের সাথে দেখা করেছিলেন, চার্লস লুসিয়েন। জানতাম এটাই সে। কেমন হয়েছিল? মিস শ্যাটন রান্নার মাঝে চলে গেলেন, দেখে মনে হচ্ছিল তার ভালো নেই। এরপরে চার্লস একা বুথে কিছুদিন বসেছিলেন। তিনি দক্ষিণে সেই জমির বিড দিচ্ছেন, তাই না? ঠিক তাই, তার কোম্পানি এই বিড জিততে আগ্রহী। তাহলে কিছুদিনের জন্য তাকে ব্যস্ত রাখো। আমরা যে ছোট উপহার প্রস্তুত করেছি তার অংশীদারদের এবং নিয়মকদের পাঠিয়ে দাও। আমি নিশ্চিত করতে চাই তার কোনো সময় নেই ভ্যানেসার কাছে দেখা দেওয়ার। বুঝলাম। হ্যালো স্যার চার্লস, খারাপ খবর সুইস লোন সম্পর্কে। এটা বাতিল হয়েছে। আমি শুনেছি যে মিস্টার গ্রান্টই এটা করেছেন। মিস্টার গ্রান্ট? তাহলে সে কে? গ্যালারির সেই লোক, হেনরি গ্রান্ট। হেনরি গ্র্যান্ট? তার কাজ শুধু গ্যালারি চালানো। তার কি পক্ষে এটা করে ফেলতে পারে? একটু অপেক্ষা করো। কেউ কি তাকে শুধু মুখে ব্যবহার করছে, পিছনে কুশলী কাজ করছে? কিন্তু শুনে বোঝা যাচ্ছে তারা মিথ্যা বলছে না। শান্ত করো। এটা সব হেনরি গ্র্যান্টের কারণে। যদি সে একদম হঠাৎ না আসতো, তাহলে ভ্যানেসা এত কঠোর না হতো। কি হবে যদি হেনরি গ্র্যান্ট না থাকে? কিছুটা ঠান্ডা হচ্ছে, একটু বেশি কাপড় পরো। তোমারও ফিরতে সুরক্ষিত চালনা করো। ভ্যানেসা, সতর্কতা করুন মিস্টার লুসিয়ান। ভ্যানেসা, এই লোক, তাই না? এই সুন্দর ছেলের কারণে তুমি এমনকি আমাকে দেখতে পারছো না? শোনো চার্লস, এটা শুধুমাত্র আমাদের মধ্যের ব্যাপার, অন্য কাউকে জড়িত করো না। তোমার বাড়ি যাওয়া উচিত, নিদে ভরে ফেলো। এবং তুমি একজন আর্ট গ্যালারি মালিক। তুমি তাকে কি দিতে পারো? তোমার কাছে শুধুমাত্র কিছু সস্তা কৌশল। এটা তো তোমাকে বলার কিছু নয়। আমি শুধু জানি তাকে কষ্ট দেব না। তুই কি ভেবেছ? তুই কি ভাবো তুই আমার সাথে প্রতিদ্বন্দ্বী? চার্লস, দয়া করে তাকে ছেড়ে দাও। ভানেসা, আমার সাথে বাড়ি যাও। চলো, আমার তোমার দরকার। শোনো চার্লস, কেন বুঝতে চাও না? আমরা ফিরে যেতে পারবো না। এটা কারো ভুল নয়,
এটা সব তুই করেছ। তুই ধ্বংস করেছ প্রতিটি ভালো কিছু যা ছিল আমাদের মাঝে। তাহলে আমরা শেষ? ঠিক, তাহলে ফিরে যাওয়া যাবে না। ভান, যেহেতু তুই আমাকে চাও না, তাহলে আমার এই বোকা হৃদয় ও থাকার দরকার নেই। শান্ত হও চার্লস, নিজেকে নিয়ন্ত্রণ করো। ছুরি বসিয়ে দাও। ভানেসা, আমার সাথে বাড়ি যাও। যেহেতু তুই চাও না, তাহলে আমি হৃদয় বের করে ফেলবো, তোমার সামনে করব। বন্ধ করো। ভানেসা, তুই এভাবে করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি। তাকে ভুলে যাও, চলো। ভানেসা! 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 স্যার চার্লস, আমি আরও কিছু তথ্য সংগ্রহ করেছি। আপনি এটা দেখতে চাইতে পারেন। হেনরি গ্রান্ট? না, ভ্যানেসা শুধুমাত্র আমার। ভালো ব্যক্তি বানানোর মজা পাচ্ছ, হ্যাঁ? শুধুমাত্র কম বাজেটের কৌশল। হেনরি গ্র্যান্ট, তোমার কাছে আমার বিরুদ্ধে লড়াই করার কি আছে? কিংসপোর্টের গ্রান্ট বংশের উত্তরাধিকারী? কিংসপোর্টে? স্যার চার্লস, এখনও ভ্যানেসা স্যাটন কোথাও পাওয়া যায়নি। আমরা সব প্রস্থান রেকর্ড এবং ট্রান্সপোর্ট লগ চেক করেছি, তার নামের কোনো চিহ্ন নেই। স্যার চার্লস, দুঃখিত, কিন্তু আমাদের প্রজেক্ট রিপোর্ট করা হয়েছে। চার্লস, কি এখনো কাকে বিরক্ত করেছো? তাহলে তুমিই ছিলেন না? এই সব কিছুর পেছনে তুমিই ছিলেন। কিছু ছোটখাটো শখী চিত্রশিল্পী যার নিজের কোনো নাম নেই, তুমি ভালোভাবে লুকিয়ে রেখেছিলে। তাহলে সে ভানেসাকে পছন্দ করে। তার মতো লোক যারা স্বাগতের সাথে জন্মগ্রহণ করেছে, তারা ভালোবাসা সম্পর্কে কিছুই জানে না। ভানেসার কাছে যাওয়ার তার কোনো লক্ষ্য রয়েছে। তার ওপর তদন্ত করো। হ্যাঁ স্যার। তুমি আমার ক্যারিয়ার ধ্বংস করলে, এছাড়াও তুমি আমার মহিলাকে ছিনিয়ে নিয়েছ। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিকই। তুমি খেলা চাও না? তাহলে আমি শেষ পর্যন্ত খেলব। মিস শ্যাটন, আমি জানি এই সিরিজটি একটি সম্পূর্ণ প্রদর্শনী, কিন্তু প্রথম টুকরো সত্যিই গুরুত্বপূর্ণ। আমার মতো হলে প্রথমে ব্লুম বসাই। এটা উজ্জ্বল, লোকদের দৃষ্টি আকর্ষণ করবে। এটা করা যাবে না। এই প্রদর্শনীর থিম হলো পুনর্জন্ম। যদি লোকেরা প্রথমে অ্যাশেজ দেখতে না পায়, তাহলে তারা বুঝতে পারবে না পুনর্জন্ম কি তা বুঝতে। ক্রম পরিবর্তন করা যাবে না। মিস শ্যাটন, আমি জানি আপনি একজন শিল্পী। আমাকে এটা দেখতে হবে ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে। দেখুন, যদি তারা প্রবেশ করে একটি ভারী দৃশ্যময় কাজ দেখে, তারা গ্যালারি ছেড়ে যেতে পারে। তারা আমার দর্শক নয়। মিস্টার ওয়েন, আমি আপনার চিন্তা বুঝি, কিন্তু এটি ভালো শিল্প প্রদর্শনী শুধুমাত্র কাজ বিক্রি নয়, এটা একটি গল্প বিক্রি করে। এটি অভিজ্ঞতা। আমরা তাদের আবেগ নিয়ে যাই। তাদের চোখ যেহেতু প্রতিটি কাজের মধ্যে চলে। এই আবেগের ক্ষতি যা এই যাত্রাকে নরক থেকে স্বর্গে প্রেরণা দিয়েছিল, শুধুমাত্র দৃশ্যের চেয়েও। আবেগের ক্ষতি? ঠিক, মিস্টার গ্র্যান্ট। তাহলে মিস শ্যাটনের পথে করা যায়। ধন্যবাদ। আমি শুধু কাজের পিছনের গল্প বললাম। এটা আপনার গল্প। এটা নাও, কিছু গরম পানি পান করো। ধন্যবাদ।
এছাড়া যে রাতে যা হয়েছিল আমি সত্যিই দুঃখিত। তোমাকেও এটার মধ্যে টেনে নিয়েছিল। ক্ষমা চাওয়ার দরকার নেই, তুমি কিছু ভুল করেনি। এটা শুধুমাত্র আমি কখনো ভেবেছিলাম না সে এমন হবে। যখন কেউ তার সবচেয়ে মূল্যবান জিনিস হারানোর দ্বার প্রবেশে, তখন সে প্রায়ই তার সত্যিকারের এবং সবচেয়ে কুৎসিত দিক প্রকাশ করে। সবচেয়ে মূল্যবান জিনিস হারানো? হ্যাঁ, হয়তো। মিস্টার গ্র্যান্ট, আমি কি আপনার কষ্ট দিচ্ছি? কারণ আমার জীবনে সব সময় কিছু নকলকারী জিনিস ঘটে। আমি তোমার মধ্যে দেখছি একটি সাহসী আত্মা, যে অতীত থেকে নিজেকে বের করার জন্য লড়াই করছে। ভানেসা, তোমার চিত্র সবকিছু বলেছে। তুমি কখনো আমার বোঝা ছিলেনি। তিনি সত্যিই দেখতে পারছেন আমি আসলে কে। আমি আপনার মতো ভালো নই। আমার মতো হলে তুমি আরো ভালো হয়েছ। অতিরিক্ত চিন্তা করো না, অতীতের কিছু নয়। এখন প্রদর্শনী গুরুত্বপূর্ণ। তাই তোমার গল্প বলো, পৃথিবীকে শুনিয়ে দাও। মিস্টার গ্র্যান্ট, আজকের জন্য ধন্যবাদ। যেহেতু বলেছিলাম ধন্যবাদ করতে হবে না। ঠিক। একটি ভালো ঘুম নাও, আমাদের আগামীকাল অনেক কাজ আছে। ভ্যানেসা, মনে রাখ, তুমি একা নও। হ্যাঁ, আমি জানি। শুভরাত্রি। রাত্রি ভ্যানেসা। শোনো চার্লস, তুমি তাকে ঝামেলা করা বন্ধ করো। 2 বডিগার্ড নিয়োগ করো মিস শ্যাটনকে রক্ষা করতে। যদি কেউ সন্দেহজনক কাছে আসে, তাৎক্ষণিকভাবে রিপোর্ট করো। এখানে দয়া করে মাফ করুন মিস চ্যাটন, শ্যান্ডের কাজ ম্যাম। আজকের আপনার প্রদর্শনী বিশাল সাফল্যের। পুনর্জন্ম সিরিজের চিত্রগুলো আমাদের সবকে গভীরভাবে মোহন করেছে। আপনি কি আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার সৃজনশীল যাত্রা? সকালে সবাইকে ধন্যবাদ। এই সিরিজটি অ্যাশেস থেকে ব্লুম পর্যন্ত একটি যাত্রা চিত্রিত করার লক্ষ্য। এটি আমার যাত্রা, কিন্তু এটি এমন লোকদেরও যারা বাধা ভেঙে নতুন আগামীকালকে গ্রহণ করে। আমরা লক্ষ্য করলাম প্রদর্শনীর কিউরেটর মিস্টার গ্রান্টও এখানে আছেন। আপনি কি তাকে কিছু বলতে চান? হ্যাঁ, আছে। যাকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে হবে তা হল তিনি। যখনই আমি হারিয়ে যেতাম তখন তিনি সব সময় আমার পাশে এবং আমাকে এগিয়ে ঠেলে দিতেন। তিনি শুধু আমাকে খুঁজে পান না, তিনি আরও আমার পথ নির্দেশক। ধন্যবাদ হেনরি। হেনরি, এটা খুব ঘনিষ্ঠভাবে শোনাচ্ছে। আপনার জন্য কতটা মোহনকার মুহূর্ত। ভ্যানেসা, তুমি কি জানো তিনি কে? মিস্টার লুসিয়ান, এটা ভ্যানেসার আর্ট শো। যদি তুমি তার কাজের জন্য না এসো, তাহলে দয়া করে চলে যান। অবশ্যই, আমি এখানে এটা শীর্ষ করতে। আমি এখানে তাকে প্লে করা দেখতে, এবং সে এখনো তোমাকে রক্ষাকারী হিসেবে বিবেচনা করছে। চার্লস, দয়া করে, তুমি পাগলও। আমি পাগল? ঠিক। কেন? তুমি সবকিছু সবকে বলো না। যদি তুমি কিংসপোর্টের গ্র্যান্ট পরিবারের উত্তরাধিকারী হয়। কিংসপোর্ট গ্র্যান্ড? তুমি শীর্ষস্থানীয় বংশ বলছো? তাহলে সে সেই অদেখা রহস্যময় গ্র্যান্ট উত্তরাধিকারী? তুমি কেন ভাবো সে এখানে? মিস্টার গ্র্যান্ট তার নাম লুকিয়ে রাখলেন শুধুমাত্র তোমার জন্য গ্যালারি খুলতে, তোমার পাশে থাকতে এবং তোমার গাইড হিসেবে দাঁড়াতে। তুমি সত্যিই ভাবো তিনি তোমার দক্ষতার প্রতি মোহানো হল? তিনি সবকিছু মজার মনে করলেন এবং খেলতে চেয়েছিলেন একটি ছোট শিকার খেলা। আমাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দাও।
ভানেসা, দয়া করে জেগে ওঠো, কারণ তার আর তোমার বিশাল বিশাল বিশ্ব। তার তোমার প্রতি বিরক্তি হলে তিনি তোমাকে ছুঁড়ে ফেলবেন যেন তুমি আবর্জনা। তাহলে আমার সাথে আসো, তাকে তোমাকে। দেখে মনে হয় মিস্টার লুসিয়ান তার গবেষণা করেছেন, কিন্তু তুমি এখনো ভ্যানেজার মূল্যকে কম মূল্যায়ন করছো। আমার বাবাকে এটা কিছু নয়। আমি প্রতিভাকে প্রশংসা করি কিনা, আমি কখনো নিজেকে লুকিয়ে রাখতে চাইনি। আমি শুধু মনে করি এখানে তার চিত্রের সামনে তিনি কে এবং তার কাজ কি বলছে এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ। আমাকে ছুঁড়ে ফেলবে? আমাকে বিশ্বাস করবে? তুমি কি মনে করো এটা বিশাল বিশাল যদি তুমি বলো? তুমি কি করছো? তুমি তুমি কি করছো? স্তর পরে আগেই জানতাম। এটার কি ব্যাপার? আমার কিছু লাগে না যদি সে হয় গ্রান্ট বংশের ধনী উত্তরাধিকারী। গ্যালারি তার কি না আমার কিছু লাগে না। সে আমার বোঝে এবং সে আমার লাগে, এটাই সবকিছু। কোথায় চার্লস? তুমি কি জিনভাবে ভাবো পৃথিবীর সবাই তোমার মতো? তোমার চোখে শুধুমাত্র মর্যাদা, লাভ এবং ষড়যন্ত্র? তুমি ভুল, কারণ এই পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো টাকা দিয়ে কেনা যায় না, এবং তুমি এমন কেউ নও যে সবকিছু জানো। ভানেসা, তুমি। আমি এখনো বুঝতে পারছি না। প্রেরণা খুঁজছ? দক্ষিণের জমি প্ল্যান অনুযায়ী রাখো এবং তহবিলের ব্যাপারে জ্যাকে আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করো। কি হয়েছে? কিছুই নয়। মিস স্যাটন, পেইন্টের সমস্যা সমাধান হয়েছে এবং তারা এছাড়াও ডিসকাউন্ট দিয়েছে। ধন্যবাদ। আপনার সেবায়। হ্যাঁ হ্যাঁ, আপনি মিস্টার গ্রান্টের সহকারী? চিন্তা করবেন না, আমরা মিস চ্যাটনকে সম্পূর্ণ সহায়তা করব। মিস্টার গ্রান্টকে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানান। তাহলে তিনি আমার জন্য এত কিছু করেছেন যা আমি কখনো ভাবতে পারিনি। ধন্যবাদ হেনরি, আমার জন্য যা করেছেন সবকিছুর জন্য ধন্যবাদ। যতক্ষণ এটা আপনার জন্য, আমি সব কিছু করব। এটা কি ব্যাপার? আমার কিছু লাগে না। তিনি যদি হয় গ্রান্ড বংশের ধনী উত্তরাধিকারী, তার গ্যালারি থাকুক না থাকুক তিনি আমাকে বুঝেন এবং তিনি আমার প্রতি যত্নশীল, এটাই সবকিছু। ধন্যবাদ হেনরি, আমার জন্য যা করেছেন তার জন্য ধন্যবাদ।
শান্ত করো। এটা সম্ভব নয়। তিনি এত ভালোভাবে ভালোবাসতেন, কিন্তু পরিবর্তে আমি তাকে আমার কাছ থেকে দূরে ঠেলে দিলাম। চার্লস, বন্ধ করো। তুমি কি এখানে থেকে বেরিয়ে আসবে? তুমি দেখতে পাচ্ছ না তার পাশে হেনরি আছে? তাহলে আমি হারলাম? আমি কখনো ভেবেছি না যে আমি তার কাছে হারব। আমি সব সময় ভেবেছিলাম তিনি সব সময় আমার জন্য অপেক্ষা করবেন। তিনি কখনোই আমাকে ছেড়ে যাবেন না, আমি যা করি না কেন। দেখা গেল তিনি আমার প্রয়োজন ছিল না, আমি তার প্রয়োজন ছিলাম। তুমি ভানেসা, তুমি আজ ভয় পেয়েছিলে? আমি ঠিক আছি। আমি শুধু ভেবেছিলাম না সে এত বেপরোয়া হবে। দুঃখিত। আমার পরিচয় ব্যাপারে আমি ভালো সময় অপেক্ষা করছিলাম তোমাকে বলার জন্য। হেনরি, না, দুঃখিত হওয়ার দরকার নেই। আমি বুঝতে পারছি তুমি কেন এত করেছিলে। আমি জানি তুমি ভয় পেয়েছিলে তোমার সামাজিক মর্যাদার কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এবং এই সব কারণে আমি আরো নিশ্চিত তুমি আর চার্লস দুজন একই নয়। এবং আমি ধন্যবাদ বলতে চাই। ধন্যবাদ। কারণ তুমি সবসময় আমার পাশে সমানভাবে একজন সাধারণ বন্ধু হিসেবে। তুমি আমার পাশে ছিলে আমার জীবনের সবচেয়ে কঠিন দিনে। তাহলে তুমি তাকে যা বলেছিলে, এটা সব তার মতো করার জন্য যেন সে শেষ পর্যন্ত ছেড়ে দেয়। কিন্তু আমি চেয়েছিলাম তুমিও শোনো। এখন চার্লসকে আমার অতীতের একজন। আমি এগিয়ে যেতে চাই এবং আমি এগিয়ে যাচ্ছি এবং আশা করি তুমি সেখানে থাকবে আমার সাথে। ভানেসা, তুমি জানো না তুমি কি বলছো। আমার জীবনে এত নিশ্চিত হয়েছি না। যে পুরুষকে আমি ভালোবাসি তিনিই হলেন যিনি আমার ব্যথা বুঝতে পারেন, যিনি আমার প্রদর্শনীর প্রতি আমার চেয়েও বেশি বিশ্বাস রাখেন, যিনি সবসময় আমার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন এবং রক্ষা করেন। তুমি সেই পুরুষ। তুমি সেই লোক। আমিও। আসলে আমরা আগেও দেখা হয়েছিল, গ্যালারির আগে। 4 বছর আগে একটি পেইন্টিং দেখেছিলাম নাফাতে, একটি প্রদর্শনী সময়। তুমি বলতে চাচ্ছ তুমি সেটা কিনেছিলে? আমি সেই পেইন্টিং এর সামনে দীর্ঘকাল দাঁড়িয়েছিলাম। এটা অন্যদের মতো ছিল না, যেগুলো বিশাল চেষ্টা করে বিশেষত্ব প্রদর্শন করত। কিন্তু এটার জীবনের একটি বিশেষ অনুপ্রেরণা ছিল এবং আমি এটা ভালোবাসতাম। হেনরি। প্রদর্শনী থেকে বের হতে যাচ্ছিলাম, কিছু মহিলার হাসির শব্দ শুনলাম। তাদের মধ্যে একজন সাদা পোশাকে আনন্দে চিৎকার করছিল, বলছিল অবশেষে বিক্রি হয়েছে। তিনি বললেন মিল্ক টি তার হিসেবে। তার পাশের মেয়েটি ডাকল, ভ্যানেসা। সেই মুহূর্তটা আমার মনে রয়েছে। আমার দৃষ্টিতে তুমি এমন একজন মহিলা যে পেইন্টিং বিক্রি হলে খুশি হয়। তুমি সত্যিই দয়ালু একজন মহিলা, চোখে আলোযুক্ত এক মেয়ে। আমি সব সময় ভেবেছিলাম যে এটা কিছু সংগ্রাহক যিনি সেই পেইন্টিং কিনেছিলেন। আমি এটা পুরানো অধ্যয়ন কক্ষে লাগিয়ে রেখেছিলাম। এখানে আসার পর আমি সেই পেইন্টিং গ্যালারির লাউঞ্জে লাগিয়ে রাখলাম। যখনই এটা দেখি সেই বিকেলের কথা মনে হয়। আমার হৃদয় তোমার জন্য ব্যথিত এবং আমি তোমার প্রতি আরো গভীরে পড়ে গেলাম। আমি শুধুমাত্র তোমার গাইড নয়, আমি তোমার আবেগের আবাসস্থানও হতে চাই। এখন থেকে তুমি আর একা থাকবে না। হেনরি, ধন্যবাদ, কারণ তুমি আমাকে একটি পুরো নতুন জীবন দিয়েছ। ঠিক আছে, বুঝলাম।
চার্লস কাউকে আঘাত করল, যাকে মিস্টার গ্র্যান্ট নিজেই রক্ষা করেন। তার ভালো দিন শেষ। শব্দ ছড়িয়ে দাও এবং বন্ধ করো লুসিয়ান গ্রুপের সাথে যে কোনো ও সমস্ত সহযোগিতা। লুসিয়ান গ্রুপের ঝুঁকি মূল্যায়ন সর্বনিম্নে। তাদের সমস্ত ঋণ অবিলম্বে সংকুচিত করুন। স্যার চার্লস! স্যার চার্লস, খারাপ খবর স্যার। আমাদের স্টক মূল্য বাজে ভেঙে পড়েছে এবং আমাদের সব অংশীদার একদিক থেকেই কন্ট্রাক্ট বাতিল করতে শুরু করলো। এমনকি সব ব্যাংক ঋণ অবিলম্বে ফেরত দিতে চায়। মিস্টার লুসিয়ান, আমরা কি করব? এটা এইভাবে চলতে থাকলে শেষ। হ্যাঁ, অনেক আগেই। হ্যাঁ, অনেক আগেই। কেন তোমাকে আবার বাড়িটা বারবার বাজিয়ে ফেলতে হবে? এই রঙের গন্ধ খুব বাজে, আমাকে দম বন্ধ করছে। চার্লস, দেখ, এটা আমার নতুন পেন্সিল। হাতে অনেক সুন্দর লাগে এবং এটার সাথে আমার প্রথম পেন্টিং তোমার। একটা বাজ পেন্সিলের জন্য এত খুশি কেন? তুমি তোমাকে সবসময় কি বলি, এই অপ্রয়োজনীয় জিনিসগুলোতে সময় নষ্ট করা বন্ধ করো। আজ রাতে একটা রিসেপশন, এখনই বসে পরিবেশন করো। কিন্তু আমি এই পেন্টিং শেষ করে আমাদের বার্ষিকী উপহার হিসেবে তোমাকে দেবার আশা করছিলাম। হ্যাঁ, আসো। কি উদযাপন করবে? মিস্টার জ্যাকের ব্যাপার আরো গুরুত্বপূর্ণ। ভ্যানেসা, তুমি বড় হয়ে উঠতে পারো। তখন আমি ভুল ছিলাম। আমি সত্যিই ভুল ছিলাম। তোমাকে একটা কাজ করতে হবে। এটা আমার নামের শেষ ট্রাস্ট ফান্ড। এখনই ট্রান্সফার করো। ট্রান্সফার করো ভ্যানেসার নামে। স্যার চার্লস, আপনি এভাবে করবেন না। এটাই আপনার শেষ পথ। এছাড়াও এখন মিস শ্যাটেনের পেছনে মিস্টার গ্র্যান্ট রয়েছেন। তার কাছে এটা প্রয়োজন নেই। তার প্রয়োজন না হলেও এটাই শেষ কিছু এবং একমাত্র কিছু যা আমি তার জন্য করতে পারি। কিন্তু এটা শেষ করার পরে তোমার জন্য একটা ভালো চাকরি খুঁজো। এখন শুরু করো। কিন্তু স্যার, আমি তুমি এখানে কেন? মিস স্যাটন, আমি এখানে স্যার চার্লসের পক্ষ থেকে কিছু দিতে এসেছি। ট্রাস্ট ফান্ড রাখবো, কিন্তু এই আংটি আমার কোনো কাজ নেই। মিস স্যাটন, কিন্তু এইসব অতীতের ঘটনা অতীতেই থাকুক। আমার আর চার্লসের কিছু নেই। কিন্তু তাকে বলো, দুঃখ করবেন না। আমরা আগে এগিয়ে যাব। এটাই সবচেয়ে ভালো শেষ। আমি নিয়ে নেব। না, আমি নিয়ে নেব। এটা উইমেন্স আর্ট ফান্ডে দান করব। ঠিক। শোনো চার্লস, আমি তোমার ক্ষমা করলাম।
কিন্তু দয়া করে আমার কাছে না আসো। আমি ইতিমধ্যে আমার সুখের উৎস পেয়েছি। তাহলে চার্লস, তুমি ফিরে আসবে না? আমি ফিরে আসব না। এখানে এখন আর জায়গা নেই। তাহলে কোথায় যাবে? সুইডেনে একটি ছোট শহরে কাঠের কাজ শিখব। তিনি একদা বলেছিলেন তিনি একটি হাতে তৈরি কাঠের প্র্যাকটিক্যাল চাইছিলেন। কিন্তু চার্লস, দুঃখ করো না, এটাই আমার পছন্দের পথ। সুইডেনে যাওয়া ফ্লাইট এখন বোর্ডিং শুরু। আচ্ছা, আমাকে যেতে হবে। নিজেকে সুস্থ রাখো। ভ্যানেসা, তোমার জন্য শেষ কাজ হবে তোমার জগৎ থেকে স্থায়ীভাবে অদৃশ্য হওয়া। আমি চাই তোমার সত্যিকারের সুখ। শিল্পী ভানেসা সাটন এবং তার স্বামী হেনরি গ্রান্ট গতকাল প্যারিসে ছিলেন নিউ আর্ট ফাউন্ডেশন চালু করতে। ফাউন্ডেশনের লক্ষ্য আতিথ্যে বেঁচে থাকা শিল্পী মহিলাদের সহায়তা করা। এটাই সত্য। আমার ব্যতীত তুমি এখন নিজের সবচেয়ে ভালো সংস্করণ, এটাই যথেষ্ট।